গাজার চলমান রক্তক্ষয়ী যুদ্ধ এবং মানবিক বিপর্যয়ের একটি জটিল প্রেক্ষাপটে হঠাৎ করে একটি নাটকীয় ঘোষণা আসে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বসতে যাচ্ছেন মুসলিম বিশ্বের নেতাদের সঙ্গে। সময়টা জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ঠিক ফাঁকে, সেপ্টেম্বর ২৩ তারিখে। জায়গা কূটনৈতিক পর্দার অন্তরালে এক সুরক্ষিত বৈঠক কক্ষে। হোয়াইট হাউস থেকে জানানো হয়, এই বিশেষ বৈঠকে অংশ নিচ্ছেন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিশর, জর্ডান, তুরস্ক, ইন্দোনেশিয়া এবং পাকিস্তানের শীর্ষ নেতারা অথবা তাদের প্রতিনিধি। কিন্তু প্রশ্ন হলো, তাদের সবাই কি একই অভিপ্রায়ে হাজির হচ্ছেন, নাকি এই টেবিলে বসে রয়েছে ভিন্ন ভিন্ন গোপন এজেন্ডা? মার্কিন সংবাদ মাধ্যমের তথ্যমতে ট্রাম্প এই বৈঠকে উপস্থাপন করতে যাচ্ছেন একটি শান্তি প্রস্তাব, যা গাজার যুদ্ধোত্তর শাসন ব্যবস্থার রূপরেখা নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে। এই প্রস্তাবের ভেতর লুকিয়ে আছে 4টি বিষয়: জিম্মি মুক্তি, যুদ্ধবিরতি, ইসরায়েলি সেনার প্রত্যাহার, হামাস বহির্ভূত শাসন ব্যবস্থা। ওয়াশিংটন চাইছে গাজায় শান্তি রক্ষার নামে আরব এবং মুসলিম দেশগুলো সেখানে সেনা পাঠাক। এই বাহিনী ইসরায়েলের জায়গা নেবে এবং নতুন শাসন প্রক্রিয়ার প্রহরী হবে। প্রশ্ন উঠেছে, সত্যিই কি এসব দেশ এমন দায়িত্ব নিতে প্রস্তুত, নাকি এটি একটি নতুন ভূ রাজনৈতিক চাল? শুধু শান্তিরক্ষী সেনা নয়, যুক্তরাষ্ট্র চাইছে এই দেশগুলো গাজার পুনর্গঠন এবং স্থানান্তরকালীন খরচের বোঝাও বহন করুক। কয়েক বিলিয়ন ডলারের এমন অর্থনৈতিক প্রতিশ্রুতি কি সবাই দিতে রাজি হবে, নাকি এটি কেবল একটি মার্কিন প্রভাব প্রতিষ্ঠার পরিকল্পনার অংশবিশেষ? এই বৈঠকের আগেই একটি গুরুত্বপূর্ণ পালাবদল ঘটেছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বহু দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে, বিশেষ করে ফ্রান্স, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা এবং বেলজিয়াম। বিশ্ব বলছে দ্বিরাষ্ট্র সমাধানই একমাত্র পথ। কিন্তু এই কথাগুলো কি কেবল শব্দ, নাকি আসন্ন কোনো ভূমিকম্পের পূর্বাভাস? ইসরায়েল এসব স্বীকৃতিকে দেখছে সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা হিসেবে। তাদের চোখে এটি পশ্চিমা বিশ্বের বিশ্বাসঘাতকতা। আর যুক্তরাষ্ট্র এক অভূতপূর্ব দ্বৈত অবস্থান নিয়ে, একদিকে শান্তি প্রচেষ্টার মুখ, অন্যদিকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির বিরুদ্ধে স্পষ্ট আপত্তি। এইসব কূটনৈতিক ঘূর্ণিপাকে হঠাৎ সামনে আসে আরেকটি চাঞ্চল্যকর তথ্য। ফিলিস্তিনি সংগঠন হামাস ট্রাম্পের কাছে একটি চিঠি পাঠাতে যাচ্ছে। ফক্স নিউজ জানিয়েছে, এই চিঠির খসড়া ইতিমধ্যেই কাতারি মধ্যস্থতাকারীদের হাতে রয়েছে। এটি শীঘ্রই ট্রাম্পের কাছে পৌঁছানোর কথা রয়েছে। হামাস চিঠিতে প্রস্তাব দিয়েছে তারা অর্ধেক জিম্মি মুক্তি দিতে প্রস্তুত, যদি 60 দিনের মধ্যে যুদ্ধবিরতি নিশ্চিত করা যায়। এ যেন একটি মানবিক লেনদেন, যার প্রতিটি শব্দে লেখা রয়েছে জীবন মৃত্যুর হিসাব। ট্রাম্প, যিনি নিজেকে বিশ্ব শান্তির দূত হিসেবে প্রতিষ্ঠিত করতে চান, তিনি এই প্রস্তাবে কি জবাব দেবেন? এই মাসের শুরুতেই ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে একটি ভয়াবহ বার্তা দিয়েছেন। এটাই শেষ সতর্কবার্তা, আর কখনো হবে না। তার ভাষায়, ইসরায়েল আমার শর্ত মেনে নিয়েছে, হামাস মেনে না নিলে তার ফল ভুগতে হবে। এমন হুমকি কি সত্যি একটি কূটনৈতিক কৌশল, নাকি এটি আসন্ন আরেক দুঃস্বপ্নের সূচনা? 2 বছর পেরিয়ে গেলেও এখনো গাজার ভেতরে 48 জন জিম্মি রয়েছে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন এবং ইসরায়েলি গোয়েন্দা সূত্র মতে বলা হচ্ছে, তাদের মধ্যে মাত্র 20 জন হয়তো এখনো জীবিত রয়েছেন। এই সংখ্যা আর কণ্ঠ নিঃস্ব এক অপেক্ষার নাম, যেখানে প্রতিটি মুহূর্ত একটি পরিবারকে গিলে খায়। ট্রাম্পের আসন্ন বৈঠক কি সত্যি শান্তির পথ উন্মোচন করবে, নাকি এটি আরেকটি রাজনৈতিক নাটকের পর্দা উঠাবে? মুসলিম নেতারা কি তার প্রস্তাবে রাজি হবেন, নাকি আরো জটিল করে তুলবেন পরিস্থিতি? আর বিশ্ব, তারা কি শুধু দর্শক হয়ে থাকবেন? একদিকে আন্তর্জাতিক স্বীকৃতির ঢেউ, অন্যদিকে যুদ্ধের ভয়াবহতা। তার মাঝখানে দাঁড়িয়ে ট্রাম্পের এই বৈঠক যেন এক বিশাল দ্বিধার প্রতিচ্ছবি। এটি শান্তির প্রস্তাব, না আরো গভীর দ্বন্দ্বের শুরু, তা সময়ই বলে দেবে। কিন্তু ইতিহাস জানে, সিদ্ধান্ত যত গোপনে হয়, তার ফলাফলও ততই বিস্ফোরক হয়।